অনেক সময় আমরা ব্যস্ত থাকি, আমাদের ব্যস্ততার কারণে আমরা কি রান্না করব খুঁজে পাই না। দেখা যায় অনেকে অফিস করেন, অফিসে যাবেন, কি খাবেন, সময়ও নেই হাতে, হয়তোবা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো। বাচ্চারা স্কুলে যাবে, টিফিন দেওয়ার কিছু ব্যাপার থাকে, তাদের খাইয়ে দেওয়ার কিছু ব্যাপার থাকে। তার সাথে সকালবেলা নাস্তাটা হতে হবে অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর। তো আমি যে নাস্তাটা তৈরি করব আজকে, এটা যেমন পেট ভরবে, তেমন স্বাস্থ্যকর, তেমন সময় কিন্তু খুবই কম লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি লাল আটা, সাথে 2টো ডিম নিয়েছি এবং এখানে দিয়ে নিচ্ছি ছোট বাটির আধা বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে আমি যে পিঠাটা তৈরি করব এটা একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। এবং সাথে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি একটু বেশি করে, এবং কাঁচামরিচ দিয়েছি, গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন, এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন। এবং আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনি কিভাবে খেতে চান, বিষয়টা হচ্ছে এরকম। এবং লাল আটায় কিন্তু অনেক ফাইবার থাকে, লাল আটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এবং ডিম নিয়েছি, যেহেতু সকালের খাবার আমাদের অবশ্যই প্রোটিনের দরকার আছে, তো ডিমটা আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ করবে। এবং যেহেতু আমরা এখানে বেশি সবজি খাচ্ছি না, বা পেঁয়াজ আর কাঁচামরিচ আছে আর ধনিয়া পাতা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইবার সমৃদ্ধ আটাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ময়দার থেকে লাল আটা খাওয়াটা কিন্তু বেশি ভালো স্বাস্থ্যের জন্য। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিয়েছি, এবং একবারে বেশি পানি দিব না, এই জন্য যে একবারে বেশি পানি দিলে পরে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে এটাকে দেখে নিচ্ছি আর একটু পানি লাগবে আমার, তাহলে কিন্তু আমার এইটা একটু বেশি ঘন ছিল, এখন একটু পাতলা করে নিচ্ছি, যেটা কিনা আমাকে পিঠাটা বানাতে সুবিধা হবে আমার জন্য। পিঠা চুলায় দেওয়ার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন, স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। কারণ হচ্ছে পিঠা বানানোর পরে কিন্তু আর লবণ এখানে মিশানো যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিঠা বানানোর আগে গোলাটা অবশ্যই চেক করে নেবেন যে লবণটা ঠিক মতো আছে কি না। তো আমার গোলা গোলানো হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। চুলায় আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এবং লোহার কড়াই কিন্তু রান্না করা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আপনি অ্যালুমিনিয়াম বা স্টিল যাই ব্যবহার করেন না কেন, লোহার কড়াইতে যেমন তেল কম লাগে, তেমন কিন্তু স্বাস্থ্যকর। তো একটি লোহার কড়াই দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন বাসাতে লোহার কড়াই রাখার জন্য। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা কিন্তু অবশ্যই লোহার কড়াইটা ব্যবহার করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি এখানে গোলা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথম পিঠাটা একটু এলোমেলো হবে, তারপর এটা ঠিক হয়ে যাবে। এবং আপনারা চাইলে কিন্তু আমি যে পিঠাটা তৈরি করছি এটা কিন্তু তেল ছাড়া করতে পারেন। লোহার কড়াইতে তেল ছাড়া, হালকা তেল বা তেল নাই দিলেন, যে লোহার কড়াইটা সব সময় ব্যবহার করা হয়, তেলের কাজ করা হয়, সেটাতে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবং জালটা কিন্তু স্বাভাবিক রাখতে হবে, খুব জোরে জাল দেওয়া যাবে না। এবং এই নাস্তাটা সকালবেলায় খুব ঝটপট তৈরি করা যায়, এবং যেমন আপনার স্বাস্থ্যকর একটা নাস্তা, তেমন কিন্তু সময় বাঁচে। তো খুব সহজে কিন্তু মাঝে মধ্যে তৈরি করতে পারেন। এবং যারা তেল খান তারা তেলটা ব্যবহার করলেন। বাসায় তো অনেক রকম পরিবারের সদস্য থাকে আমাদের, কেউ তো তেল বেশি খায়, কেউ তেল খান না, তেল খাওয়া নিষেধ, স্বাস্থ্যের কিছু ব্যাপার স্যাপার থাকে, অনেকের হার্টের সমস্যা থাকে, তো তাদের জন্য তেলটা দিবেন না। এরকম একটা লোহার পাত্রে বানাবেন। আর যারা তেল খান তাদের কিন্তু একটু খুন্তিতে করে হালকা হালকা তেল দিতে পারেন। এবং আপনারা কিন্তু চাইলে, যাদের সামর্থ্য আছে, সবার কাছে তো আর ঘি থাকে না সবার বাড়িতে, তো ঘিটা ব্যবহার করতে পারেন তেলটা বাদ দিয়ে। ঘি কিন্তু অত বেশিও লাগে না, তেলটা যতটা লাগে ঘি কিন্তু তার থেকে কম লাগে এবং স্বাস্থ্যকর। তো বাচ্চাদের কিন্তু একটু ঘি দিয়ে ছিটিয়ে দিলেন পাশে, উল্টে পাল্টে নিয়ে ভেজে ফেললেন, অনেক অল্প সময়ের ভিতরে কিন্তু একটি স্বাস্থ্যকর খাবার আমরা খেতে পারি। যারা ফ্রাই প্যান ব্যবহার করেন তাদের জন্য একটি মেসেজ হচ্ছে গিয়ে, যে ফ্রাই প্যানের ওপরে কিন্তু একটা প্রলেপ থাকে,
যে প্রলেপটা আস্তে আস্তে যখন খুন্তির ঘষা লেগে বা যখন বাসন মাজি আমরা, তখন কিন্তু যে কোনোভাবে সেই প্রলেপটা উঠে যেতে পারে। আস্তে আস্তে কিন্তু ওটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। ওই খাবারের সাথে সেই প্রলেপটা পেটের মধ্যে গেলে সেটা কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে। তো আসলে যাদের কাছে মনে হয় যে আপনি একটু নন স্টিকি চাচ্ছেন, যেন কড়াইতে না ধরে মাছ ভাজতে গেলে সুবিধা হয়, সকালবেলা ডিম পোচ করতে গেলে সুবিধা হয়, তারা কিন্তু অবশ্যই লোহার পাত্র ব্যবহার করতে পারেন। লোহার পাত্রের কিন্তু অনেক উপকারিতা আছে এবং একটি লোহার পাত্র কিন্তু আপনি সারা জীবন ব্যবহার করতে পারেন। এটার কিন্তু কোনো ক্ষয় নেই এবং এটার কিন্তু কোনো ঝুঁকি নেই বা স্বাস্থ্য অপকারিতা নেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তেল একদমই কম লাগে। তো এক পাত্রে আপনি অনেক রকম রান্না করতে পারেন। শুধু পাত্রটা যদি একটু বড় হয়, ওই একই পাত্রে আপনি ডিম ভাজি করতে পারেন, মাছ ভাজি করতে পারেন, যে কোনো পিঠা করতে পারেন, সব কিছু কিন্তু করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু একটি লোহার পাত্র বাসায় থাকলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো আসলে আমাদের সবারই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। আমরা চেষ্টাই করতে পারি যে লোহার পাত্র বাড়িতে রাখার জন্য। এখন তো অনেক আধুনিক আধুনিক লোহার পাত্র আসছে। তো আপনি কিন্তু ঢালাই লোহা বা কাস্ট আয়রন যে কোনো লোহার পাত্র ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। অবশ্য কাস্ট আয়রনের দামটা একটু বেশি। সেক্ষেত্রেও আপনি যখন একটি ফ্রাই প্যান কিনতে যাবেন ৩,০০০ টাকা, ৩,৫০০ টাকা, একটি কাস্ট আয়রন আপনি সাইজ অনুযায়ী দেখা যাচ্ছে যে একটু কম বেশি দাম হতে পারে। তারপরেও কিন্তু যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, যেটা রান্না করলে আমরা ভালো থাকবো, আমাদের শরীর ভালো থাকবো। শরীর ভালো থাকা মানেই মন ভালো থাকা, সব কিছু ভালো থাকা। অবশ্যই স্বাস্থ্যের দিকে ধ্যানটা আগে দেওয়া উচিত। তাই আমিও চেষ্টা করছি যে আমার বাসায় যত অ্যালুমিনিয়াম, সিলভার এই জাতীয় যেসব হাঁড়ি পাতিল আছে বা বাসনকুসন আছে, এগুলো আস্তে আস্তে আমি চেঞ্জ করে ফেলবো এবং অবশ্যই স্বাস্থ্যকর থাকাই বেটার। এখন হচ্ছে শরৎকাল। শরতের আকাশ কি সুন্দর, মেঘের ভেলা চলছে আকাশে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে শরৎকাল এবং আমার খুব পছন্দের একটি সিজন হচ্ছে শরৎকাল। এবং চাষিরাও কিন্তু জমিতে হাল বেয়েছে। কিছুদিন পরে হেমন্ত আসবে, তখন কিন্তু তারা তাদের ফসল বুনবে, আবার নতুন করে সেজে উঠবে ফসলের মাঠ। দেখতে কিন্তু দারুণ লাগবে। এবং তখনও কিন্তু আপনাদেরকে আমি শীতকালীন সবজির মাঠ ঘাট দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার খুবই ভালো লাগে গ্রামের প্রকৃতি। আমি গ্রাম বাংলার জীবন আমার খুব ভালো লাগে এবং আমি গ্রামে থাকতেই ভালোবাসি। এবং গ্রামের যে সৌন্দর্য, আমার কাছে মনে হয় সেই সৌন্দর্য পৃথিবীর অন্য কোথাও নেই। হয়ে গেছে আমাদের ডিম চাপড়ি পিঠা। তো অনেকে চাপড়ি পিঠা বলে, অনেকে চটা পিঠা বলে, অনেকে শুধু আটা দিয়ে তৈরি করেন। তবে আমি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তৈরি করার চেষ্টা করি। কারণ হচ্ছে গিয়ে যত খাবারটা আপনি শৈল্পিকভাবে তৈরি করবেন, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবং স্বাস্থ্যকর। তো এখানে আমি খাবার খাওয়ার জন্য প্লেটে সাজিয়ে নিয়েছি।
সস দিয়ে খেতে পারেন, দই দিয়ে খেতে পারেন, রায়তা বানিয়ে খেতে পারেন, যেভাবে আপনার খেতে ইচ্ছা করে সেভাবে খেতে পারেন, শুধুও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এভাবে পিঠা বানিয়ে খাবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন আশা করি কেমন হলো। এবং খুব সহজে, যখন সময় হাতেই থাকে না বা ভালো লাগছে না, ক্ষুধা লেগেছে, কি করবেন, তখন কিন্তু এভাবে পিঠা বানাতে পারেন। বেশি সময় কিন্তু লাগে না, 10 মিনিটে তৈরি হয়ে যায়। খুব সহজে পিঠাটা তৈরি করতে পারেন। এদিকে দেখেন গ্রামে দুইজন যুগল প্রজাপতি নিজেদের খুব ভালো একটা সময় কাটাচ্ছে, উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই জন্যই বলি যে আসলেই আমাদের গাছ লাগানো উচিত, প্রকৃতির সাথে থাকা উচিত। প্রকৃতির সৌন্দর্য সব থেকে দারুণ সৌন্দর্য, এরকম সৌন্দর্য আসলে কোথাও পাওয়া যায় না। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সাথে থাকুন এবং স্বাস্থ্যকর খাবার খান। নিজেকে ভালো রাখুন এবং অন্যকে ভালো রাখুন। সবাই খুব ভালো থাকবেন। আমি এখন খাচ্ছি, তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ হয়েছে। কেমন হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, তবে খেতে খুব দারুণ হয়েছে। আসলে এটার স্বাদ নিতে হলে অবশ্যই নিজেদেরকে খাবারটা তৈরি করে খেতে হবে। অবশ্য অনেকে বোধহয় খান বানিয়ে, তো যারা এখনও খাননি তারা কিন্তু ঝটপট বাসায় থাকা আটা, ডিম এগুলো দিয়ে, উপকরণ দিয়ে অবশ্যই তৈরি করে খেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।